কুফার বাদশা ছিল, জালেম বাদশা। সৌদি সরকারের লগে যুদ্ধ কইরা হজরে আসওয়াদ ছিনিয়ে নিছে, কুফায় নিয়ে ফিট করছে। কারণ এই জায়গায় মানুষ আসে হজরে আসওয়াদের আকর্ষণে, আমি কুফাত নিমু মানুষ, ওই জায়গায় নিয়ে ফিট করছে। দুই এক বছর মানুষ গেছে, এরপরে আর মানুষ যায় না। হজরে আসওয়াদ ছাড়াই মক্কাতে মানুষ যায়, আল্লাহ তাওয়াফ করতেছে। এই যে দেখেন না হজরে আসওয়াদ পাথরটি টুকরা টুকরা ভাঙ্গা ভাঙ্গা, আবু তাহের কিরমানি আল্লাহ রসুলের দেওয়া ফিট করা জায়গা থেকে নিতে গিয়ে এটা ভাঙ্গা নিচে, পাথরের আঘাতে, অস্ত্রের আঘাতে এটা ভেঙে গেছে। তখন সৌদি সরকার দীর্ঘ 30 বছর খানা কাবা বাইতুল্লাহর সাথে হজরে আসওয়াদ ছিল না, 30 বছর। এক পর্যায়ে বাদশাহ চুক্তি করছে, বাইরে তুই আমাদের হজরে আসওয়াদ পাথরটা দিয়া দে, এটা আল্লাহ রসুলের দেওয়া আমানত। তখন সে শর্ত দিছে, নিতে হইলে মোটা অঙ্কের চুক্তি করতে হবে, টাকা দিতে হবে। তো মোটা অঙ্কের চুক্তি করছে। মোটা অঙ্কের চুক্তি করার পরেও এই বাদশাহ আবু তাহের কিরমানি হজরে আসওয়াদের আদলে এরকম নকশা নমুনা আরো হাজার হাজার পাথর বানিয়ে লইছে, বানায় একদিনে মিক্সচার করে এক জায়গায় ফালিয়ে তুলছে, পাথরে থুক দিয়ে তুলছে। বলছে এখান থেকে হজরে আসওয়াদ পাথর বাইসা নেন, সব দেখতে একরকম, সেম সেম। কোনটা ভালো, কোনটা আসল হজরে আসওয়াদ, কোনটা নকল, বুঝার কোনো। তখন সৌদি সরকার চিন্তা করলেন, এটা তো আমার মাথায় ধরতো না। চিন্তা করে নিয়ে গেলাম একটা, যদি এটা সঠিক হজরে আসওয়াদ না হইল তো আমার কি অবস্থা হবে? জীবনভর কিয়ামত পর্যন্ত মানুষ ভুলে থাকবে। আর ওই যদি সিটারি করে বালাটা রেখে দেয়। তখন তিনি কি করলেন, রিটার্ন সৌদি আরবে আইসা ওলামায়ে কেরামদেরকে ডাকেন, এ ওলামায়েরা, কোরআনওয়ালারা আসো, রাসূল ওয়ারিসরা, নবীদের ওয়ারিসরা আসো, বসো, আমি বড় পরীক্ষার সম্মুখীন। কি হয়েছে? বাদশাহ আবু তাহের কিরমানি হজরে আসওয়াদ নিয়া এই বেঈমানি করতেছে। কিভাবে হজরে আসওয়াদ সঠিক পাথর আনা যায়? উলামায়ে কেরামরা কোরআন হাদিস গবেষণা করে বাইর করছে, হজরে আসওয়াদ উলামায়ে কেরাম ছাড়া আর কেউ চিনতে পারবে? বলছে আপনি আমাদেরকে নিয়ে যান। নিয়ে গেছে কোন জায়গায়? বলে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ পাথরের মধ্যে হজরে আসওয়াদ পাথর। এক ট্রাক পাথরের মধ্যে যদি সেম পাথর মালে তো আপনি চিনবেন? উলামায়ে কেরামরা কি করলেন? বাদশারা বললেন শক্তিশালী আগুন জ্বালান, এমন আগুন যে আগুনের মধ্যে লোহা পর্যন্ত গলিয়া যায়। আছে না নাই? ওই যে আমগর ড্যামরার মধ্যে জহির স্টিল, রহিম স্টিল, কত লোহা দেই, টাকে টাকে দিতেছে, টিন, লোহা, লঙ্কর সব গইলা পানির মতো বেরিতেছে। কি পাওয়ার আগুন! এমন পাওয়ার আগুন জ্বালাইবেন যেই পাওয়ারে আগুনের কাছে পাথর পর্যন্ত জ্বললে ছাই হয়ে যাবে। বাদশা বললেন এতে কি হিকমত, কি উপায়, কি উপকার হবে বলেন? কয় বাদশা মহোদয়, কোরআন হাদিসে আছে জান্নাতি পাথর দুনিয়ার আগুনে জীবন জ্বলবে না। দুনিয়ার পাথর জ্বললা কয়লা হয়ে যাবে। হজরে আসওয়াদ হলো বাবা আদমের আনা জান্নাতি পাথর, এটা জীবনও দুনিয়ার আগুনে পুড়বে। ঠিকই তো, আগুন জ্বালাইছে, পাওয়ারফুল আগুন, সব পাথর পুইরা ছাই হয়ে গেছে। কিন্তু যেইটা সত্যি হজরে আসওয়াদ পাথর, ওই পাথরগুলো যেমন দিছে আগুনে অমনই আছে। এখন উলামায়ে কেরাম বলতেছে নেন বাদশা মহোদয়, এইটাই হলো হজরে আসওয়াদ পাথর। আবু তাহের কিরমানি সিটারি বাটপারি কইর হজরে আসওয়াদ পাথর রাখতে, কারণ কি? কাদের জন্য পারে নাই? উলামায়ে কেরামের জন্য। মিয়া উলামায়ে কেরাম যদি জামানায় না থাকে, নেতৃত্ব দেয় না দেয়, মানুষ ঈমান থেকে বেঈমান হয়ে যাবে। এটা মনে করেন না যে উলামায়ে কেরাম ছাড়া আপনি চলতে পারবেন না। মসজিদে যান, উলামায়ে কেরাম ছাড়া নামাজ পড়তে পারবেন না। বিয়া করতে যান, উলামায়ে কেরাম ছাড়া বিয়া হইব না। কোনটা উলামায়ে কেরাম ছাড়া হবে বলেন? আমার কোনটা হইতো।
এজন্য ওলামায়ে কেরাম দ্বীনের ব্যাপারে নেতৃত্ব দিবে, এটাই হচ্ছে সঠিক নেতৃত্ব। দুইজন বন্ধু ছিল, কি বলেন? দুইজন বন্ধু ছিল। ওই বন্ধুরা, একজন বন্ধু ছিল দাতা আর একজন বন্ধু ছিল ভিক্ষুক। বলেন কি ছিল? দাতা, ভিক্ষুক। আপনার কাছে দেখবেন অনেক ভিক্ষুক আসে, যে সবসময় রীতিনীত আসে আপনার কাছে, কি আয় না? নির্দিষ্ট কিছু ভিক্ষুক আছে না? নির্দিষ্ট কিছু ভিক্ষুক আছে যেটা টার্গেট করে রাখে যে অমুক দোকানে গেলে আমার খালি হাতে ফিরাবে না। এক সপ্তাহ পরে আসলেও কিন্তু আসে না, দিল। এই এক আল্লাহর বান্দার নির্দিষ্ট একজন ভিক্ষুক আছিল। ওই নির্দিষ্ট ভিক্ষুকে 5 দিন ধরে আর আসে না। প্রত্যেক দিন ওই আল্লাহর বান্দা কিছু দান করতো, কিন্তু 5 দিন ধরে না আসার কারণে ওই আল্লাহর বান্দা দাতা চিন্তা করলেন, কিরে ভিক্ষুক আসে না কেন? মরে গেল নাকি? না, অসুস্থ হয়ে গেল। প্রত্যেক দিন 1 দিরহাম করে ভিক্ষুকরে দান করতো। 5 দিন আসে নাই, 5টা দিরহাম আলাদা করে রাখছে। 5 দিনের জন্য 5 দিরহাম আলাদা করছে। এই আল্লাহর বান্দার খবর হয়েছে, আমি তো ওই ভিক্ষুকটার খোঁজ খবর নেওয়া দরকার। তার বাড়িতে গিয়া এই 5 দিনের দিরহাম 5 দিরহাম গিয়া দিয়া দেওয়া দরকার। ঘুরতে ঘুরতে খোঁজ খবর নিতে ভিক্ষুকের বাড়ির সন্ধান পাইছে। যাওয়ার পরে দেখে সত্যি ভিক্ষুকটা অসুস্থ হইয়া বিছানায় পড়িয়া রইছে। ওই জায়গায় গিয়া বলেন, ভাই আপনি আমারে চিনছেননি? বলে, হ্যাঁ চিনছি। আপনি কয়েকদিন আমার কাছে যান না কেন? বলে, আমি অসুস্থ, হাঁটতে পারি না, আমি কিভাবে যাব? ভাই আপনি যে আমার কাছে যান নাই 5 দিন যাবত, এই 5 দিনের 5 দিরহাম আমি জমা করছি, নেন এই 5 দিরহাম নিয়ে আমি আপনার বাড়িতে হাজির হয়েছি। ওই ভিক্ষুক খুশি হয়ে গেলেন, আরে আল্লাহ দুনিয়ার জমিনে তো ভালো মানুষ এখনো আছে। জড়াইয়া তৈরা বললেন, ভাই আমি গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, অসুস্থ হয়েছি, ওষুধ খাওয়ার মতো কোনো অর্থ টাকা আমার কাছে নাই। বাইরে আপনি আমার বাড়িতে আসছেন, আপনি আমার রক্তের সম্পর্কের কোনো ভাই না, আপনি আমারে ভালোবাসেন, মোহাব্বত করেন, আপনি আমার বাড়িতে টাকা নিয়ে চলে আসছেন। আল্লাহ আপনারে কবুল করুক, ভালো রাখুক। তবে ভাই আপনি যে আমার এত ভালোবাসেন আমি আজকে বুঝতে পারছি, আগে তো আমি জানতাম না। তবে ভালোবাসার মানুষটাকে হাতছাড়া করতে নাই। আমি যেহেতু অসুস্থ হয়ে গেছি, আমার মনে সাক্ষী দেয় আমি আর বাঁচবো না। তবে ভাই আপনার কাছে আমি একটা ওসিয়ত করি। ভাই আপনার ওসিয়ত, আমার ওসিয়ত হইল, আমি যখন মারা যাব আপনি আমার জানাজা পড়াইবেন এবং নিজে হাতে কবরে নাই আপনি আমারে মাটি দিবেন। আপনার হাতে আমি দাফন হতে চাই, শর্ত দিচ্ছি, আপনার হাতে দাফন হইতে চাই। আপনি আমারে মাটি দিবেন, কবরে শোয়াইবেন। ওই ভাই বললেন, ঠিক আছে, যদি আমি শুনতে পারি আপনি মারা গেছেন, তাহলে আমি আপনার ওসিয়ত পূরণ করব। ঠিকই কয়েকদিন পরে মারা গেছে। উনি আসছে, গোসল টোসল করে জানাজা পড়ায়া কবরে নাইমা নিজে মাটি দিচ্ছে। মাটি দেওয়ার পরে মাটি মুটি দিয়া দাঁড়াইছে, বুক পকেটের মধ্যে হাত দিছে। সরকারি কার্ড, ভাতা কার্ড, মাস শেষ হয়ে গেছে, কার্ডটা না দিলে সোনা করলে টাকা পাবে না, সংসার চলবে না, মাসিক বেতন পাবে না। এখন খোঁজখবর নিয়ে দেখে, কিরে কার্ড তো পকেটে ছিল, তার মানে লাশ যে কবরে রাখছি, মাথা নিচে নামাইছি, মনে হয় কবরের মধ্যে আমার কার্ড পইরা গেছে। টেনশন। এখন হুজুরের কাছে গেছে, হুজুর আপনার কাছে একটু মাসলা চাই। কি হুজুর? আমি তো সরকারি চাকরিজীবী, আমি
ওনার ওসিয়ত অনুযায়ী ওনারে দাফন করছি। আমার মনে হয় আমার ইয়েস কার্ডটা, সরকারি ভাতা কার্ডটা কবরের ভিতরে পড়ছে। কার্ড ছাড়া তো আমি আর সংসার চালাইতে পারবো না। আপনাকেও ফতুয়ায় কি বলে, কবরটা খনন করে আমি কবরটা কি চেক করতে পারি কার্ডটা আছে কিনা, আছে কিনা। ভাইরা আমার, হুজুরদের কাছে যখন এই কথা বলছে, হুজুররা বিচার বিশ্লেষণ করে দেখলেন কার্ডটা অত্যন্ত জরুরি কার্ড, দরকার আছে। হুজুররা বললেন একটা কাজ করেন, আপনি মাথার কাছে ছিলেন না, পায়ের কাছে, বলে মাথার কাছে, বলে আপনি ওই জায়গায় দিয়ে একটু ছিদ্র করেন আর নিচে আলো দিয়া দেখবেন কোন জায়গায় আছে। পুরা কবরটা খনন করার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। হুজুররা ফতুয়া দিলেন, ওই আল্লাহর বান্দা কবরের এক জায়গা দিয়া মাথার কাছ দিয়া ছিদ্র করলেন। করার পরে যখন অন্ধকার কবরের মধ্যে সাহস নিয়ে লাইট জ্বালাইছেন, বাতি দিছেন, যখন দেখে ঠিকই তার ইয়েস কার্ডটা, সরকারি ভাতার কার্ডটা ওই আল্লাহর বান্দা মৃত ব্যক্তির মাথার কাছে পড়িয়া রইছে। যখন কার্ডটা নিবে একটা বাঁশের চালি সরাইছে, সরানোর পরে হাত দিয়া যখন কাঠটা নিতে গেছে, কাঠটা নেওয়ার জন্য যখন হাতটা টান মারছে, ওই বাঁশের চালির সাথে হাতটার এক জায়গায় লাইগা একটু কাটিয়া গেছে। কাটিয়া যাওয়ার পরে পিলকি মাইরা রক্ত বাইর হইছে। বাইরে আমার বাবাজিরা আমার, ওই আল্লাহর বান্দা কাঠ নিয়ে কবর আবার বন্ধ করে দিয়ে ডাক্তারের কাছে গিয়া ওষুধ ভরি মেডিসিন দিতেছে, কিন্তু এ হাত তো ভালো হয় না, এই হাত তো আর শুকায় না। দিন দিন হাত ক্ষত স্থানে পচা লাগতেছে, পচতাছে। এই হাত কোনো পর্যায়ে ভালো হয় না। আর এমন ব্যথা, এমন জ্বলা জ্বলে, ওই ব্যথা তীব্রতাও তিনি সহ্য করতে পারে না। ব্যথাকে নিরসন করার জন্য কোনো মেডিসিনে কাজ হয় না, জ্বলাও বন্ধ হয় না, হাতও শুকায় না, ভালো হয় না, দিন দিন পচিয়া যাইতেছে। ঠান্ডা পানির মধ্যে, বরফের মধ্যে হাত দিয়া বসিয়া থাকে। যখন এই অবস্থা দিছে, সমস্ত ডাক্তার কবিরাজের ট্রিটমেন্ট শেষ, কিন্তু হাতটা ভালো হয় না। একজন বুদ্ধি দিল, ডাক্তার কবিরাজের কাছে তো সবার কাছে গেলাম, কাজ করো, জামানার শ্রেষ্ঠ বুজুর্গ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেওলভী রহমাতুল্লাহি আলাইহি আছে, তার কাছে গিয়ে হাতটা দেখাও, আর তার কাছে গিয়ে তুমি বলো, দেখো বড় হুজুর মুহাদ্দিসে দেওলভী রহমাতুল্লাহি আলাইহি এই ব্যাপারে কোনো সলিউশন দিতে পারে কিনা। আল্লাহু আকবার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেওলভীর কাছে গেছে, হাতটা দেখাইছে আর ঘটনা বয়ান করছে। হুজুর এইভাবে একটু কাটছিল, ভালো হয় না, ওষুধ মেডিসিন দিয়া সব চেষ্টা করলাম, ভালো হয় না। হুজুর আপনার কাছে আসছি, আমি এখন কি করতে পারি? আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আল্লাহর গোলাম, আরে তোমার এই হাত জীবনও ভালো হবে না, এই হাত আস্তে আস্তে পচতে পচতে শেষ হয়ে যাবে। কারণ এই হাতটা যে কাইটা গেছে, এই যে সেন্সনিয়া যে জ্বলতাছে, এই জায়গায় জাহান্নামের আগুনের তাপ লাগছে। যেই জায়গায় জাহান্নামের আগুনের তাপ লাগে, ওই জায়গায় দুনিয়ার মেডিসিনে কাজ হবে না, দুনিয়ার মেডিসিনে কাজ হবে না, এটা বসতেই থাকবে, সব শেষ করবা, কাজ হবে না। তুমি যে কবরের মধ্যে হাত দিছিলা, ওখান থেকে জাহান্নামের কিছু আবা এখানে লাগে, এই জন্য এটা পস্তাস, দুনিয়ার ওষুধে কাজ হবে। যতদিন বাঁচবা এভাবেই থাকতে হবে। কে বলছে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ, আমাদের আকাবের।
এই কথা যখন আল্লাহর বান্দারে বলছে, এক ওসিয়ত পালন করতে গিয়ে কত বড় বিপদ, ঠিক নেই? ওই আল্লাহর বান্দা কান্দা শুরু করছে, এমন জোরে হাউমাউ করে কান্না শুরু করছে, চোখ দিয়া জরজরিয়া পানি পড়তেছে। এমন দুঃসংবাদ যদি কোনো বান্দা শুনে, আচ্ছা বলেন তার কি স্থির থাকার কথা নেই? তার তো কান্না আসবে, বুক ফাইডা কান্না আসবে। এমন জোরে কাঁদতেছে আর চোখ দিয়া জরজরিয়া পানি পড়তেছে। যখন জরজরিয়া পানি পড়া শুরু করছে, মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও আল্লাহর বান্দারে চোখের পানি যেগুলো যে পড়তেছে, একটা কাজ করো, হাত দিয়া টান দিয়া মইসা মইসা নিয়া চোখের পানিগুলো ওই ক্ষতস্থানে লাগাইয়া দাও। ওই আল্লাহর বান্দা যখন চোখের পানি ওই জায়গায় লাগাইছে, সাথে সাথে হাত ভালো হইয়া গেছে। আল্লাহ, সাথে সাথে ভালো হয়ে গেছে। সমস্ত মানুষের সামনে হাত বালা হয়ে গেছে, যেখান থেকে পচা গন্ধ আসতো হাত বালা হয়ে গেছে। ওই লোক চিৎকার দিয়া বলেন, হুজুর কিছুই তো বুঝলাম না, কি করলেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এইটাই তো মেডিসিন রে বাবা। এই হাত যে জাহান্নামের আগুনে পুড়ছে, দুনিয়ার মেডিসিনে ভালো হবে না। জাহান্নামের আগুন নিবানোর জন্য একটা মেডিসিন আছে, সেটা হলো তোমার চোখের পানি। এই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখলাম, কবরের ভিতরের ঘটনা যে হতো, চোখের পানি ছাড়া কাজ হবে না। চোখের পানি ছাড়া জাহান্নাম দূর করা যাবে না রে বাবা। চোখের পানি ছাড়া তোমার গুনাহ তোমারে বাঁচাইতে পারবে না, তোমার সওয়াব তোমাকে চোখের পানি ছাড়া বাঁচাইতে পারবে না। এই জন্য জাহান্নাম নিবাইতে হলে কি লাগবে? আরো জোরে কম, বেশি বেশি চোখের পানি ছাড়তে হবে, আল্লাহরে ডাকতে হবে, আর দিল দিয়া মায়া বইরা আল্লাহরে ডাকতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। দিল নরম করে করে ডাকবে, চোখে পানি আসবে। আর এই চোখের পানি টিস্যু দিয়ে, রুমাল দিয়ে মুছবেন না, কাপড় দিয়ে মুছবেন না, এটা হাত দিয়ে গালের মধ্যে মিশিয়ে দিবেন। যেই জায়গায় লাগবে ওই জায়গায় দুনিয়ার বালা মুসিবত স্পর্শ করবে না। কথা বুঝেছে? মুহাদ্দিসের দেওলভী কেমনে তারা মেডিসিনটা মারছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হইয়া, ঈমানদার না হইয়া কবরে আসিও না, মরিও না। ঈমানদারদেরকে বলছে মুসলমান না হইয়া মরতে না, কবরে যাইতে না করছে যতক্ষণ পর্যন্ত ঈমানদার খাঁটি মুমিন না হওয়া যাবে। ঈমানদার কত দাম, ঈমানের কত দাম ভাইরা আমার। আজকে তো আমরা সবাই সবাই ঈমানদার দাবি করি। নামাজ না পড়লে কি হয়েছে? হুজুর ঈমান ঠিক আছে। কিছু কিছু জায়গা আছে, বিশেষ করে দেখা যায় মাজারের মতো জায়গাগুলোতে সব কিছু করে কিন্তু নামাজ পড়ে না। নারী পুরুষ একসাথে ইবাদত করে, জিকির করে, ওই আল্লাহ করে, কিন্তু নামাজ নেই, ইবাদত নেই।
পর্দা বসিদা নাই। কয় আমরা কিসের নামাজ পড়ি? আমগো নামাজ 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, এটা জেহেরি না, এটা হলো বাতিল, এটা মনে মনে পড়ে বলে। তারা বলতেছে ইসলাম দুইটা, একটা হলো জাহিরি আর একটা হলো কি বাতিল। তা আমরা জাহিরি নিয়ে আসি, ওরা বাতিনি নিয়ে আসি। আচ্ছা আপনাদেরকে বলি, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেহেরি আমল জেহেরি ইসলাম, বাতিনি আমল বাতিনি ইসলাম, দুইটার একটাও কি আল্লাহ রসুল ছাড়ছেন? সাহাবীরা ছাড়ছেন? আল্লাহ রসুল কি নামাজ বাদ দিছেন? সাহাবীরা নামাজ না পড়ে ইমানদার দাবি করছেন? তাবিরা নামাজ না পড়ে ইমানদার দাবি করছেন? তো তোমরা কিসের নামাজ পড়ো? যে নামাজ মানুষ দেখে না, যে নামাজে মসজিদে যাওয়া লাগে না, যে নামাজে পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, উযু নাই, গোসল নাই, এটা কিসের নামাজ? এটা তো শয়তানের নামাজ ছাড়া আর কিছুই না। কি ঠিক নেই? শয়তানও নিজের অনেক বড় আল্লাহওয়ালা দাবি করে, বুজুর্গ দাবি। তো শয়তান যে এত বড় বুজুর্গ বুদ্ধিজীবী দাবি করে, শয়তান কি নামাজ পড়ে? ভাইরা আমার, তো নামাজ পড়া ছাড়া, পর্দা ফরজ মানা ছাড়া কোনোদিন ইমানদার হওয়া যায়? কবর নিয়ে ব্যবসা। পীর সাহেব মারা গেছে, ঘরের ভিতরে মাটি দিয়ে ব্যবসা শুরু করছে। বড় বড় ডেকসি বানায়া, বাস এবার ঢোল তফকা নিয়া উরুস নামে মাজার দিয়া, গান বাজনা নর্তুকি দিয়া সারা দিন রাত নাচানাচি গাওয়া গাই শুরু করছে। কি কথা ঠিক নেই? কিরে বাবা এখানে কেন আসছো? আমরা সাধন করতেছি। সাধন করে বাবার সাধন। আর এমন এমন কথা বলে যে কথা বলার দ্বারা ইমানই থাকে না। কোনো ব্যক্তি ইমানদার মুসলমানই থাকে না তার। এদের যে আকীদার বিশ্বাস, আমি দেখি এরা হিন্দু আর খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের মাঝে আর এদের মাঝে পার্থক্য খুব কম পাওয়া যায়। কথা ঠিক নেই? তো বাবা কুল কিনার করে দিব হাসের ময়দানে, বাবাই বার করে দিব। বাবাই বলে আমার কাছে মুরিদ হইলে আমি তোদেরকে বার যদি করতে নাই পারি, তা আমি কিসের ফির হইলাম? এই ওয়াজের পাগল হইয়া গিয়া পায় সিজদা দেওয়া শুরু করে। মুরিদ হওয়ার পরে যদি নামাজ কালাম পড়নি লাগে, তাহলে আমার কাছে কি লেগে মুরিদ হইলা? এই জাতীয় ধোঁকাবাজি কথা দিয়া ইমানদার মানুষদেরকে বেঈমান বানানোর একটা ষড়যন্ত্র দেশের মধ্যে চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদার না হইয়া, মুসলমান না হইয়া কখনো মৃত্যুবরণ কইরো না। মুসলমান না হইয়া, তারা বোঝা গেল মুসলমানই একটা ভিন্ন জিনিস। মুসলমানে কি ভিন্ন জিনিস। এটার জন্য আলাদা সাধন করতে হয়, এটার জন্য আলাদা সময় দিতে হয়। কি কথা ঠিক কিনা? খালি খতনা করলে, দাড়ি রাখলে আর টুপি মাথার দিলে, বড় জুব্বা গায়ে দিলে, পাগড়ি মাথার দিলে মুসলমান হয় না। মুসলমান হওয়ার জন্য আলাদা কিছু সাধন করতে হয়। শাকারি বাজার, তাঁতি বাজার যান, দেখবেন এরকম পাগড়িওয়ালা মুসলমান বহুত আছে, দাড়ি আছে নাই? আমি তাঁতি বাজার জামে ইসলামিয়া মাদ্রাসা যখন ভর্তি হয়েছি, ছোটবেলায় পড়তেছি, তো রাস্তার বাইরে হলে দিই পাগড়িওয়ালা দাড়িওয়ালা, আমি খালি সালাম দিই।
তো একজনে কই কেরা সালাম দিলাম, আমি কই বেটা হিন্দু, বহুত পাগড়িওয়ালা। আপনি ইন্ডিয়াতে যান, যারা শিখ বহুত আছে, হিন্দুদের মধ্যে একটা জাতি যারা পাগড়ি মাথার দিয়ে থাকে, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে। তো এলে মুসলমান হয়ে গেছে? মুসলমান হইতে হইলে আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ মুসলমান হওয়ার জন্য কি হুকুম করছে এটা মানতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। অদৃশ্য হচ্ছে আমার আল্লাহ, আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহ আছে এই কথা বিশ্বাস করতে হবে। ফেরেশতা আছে, ফেরেশতা দেখাও যায় না, আল্লাহ পাক অগণিত ফেরেশতা বানিয়ে রাখছে, কোটি কোটি ফেরেশতা বানাইছে, আসমান জমিন গোটা পৃথিবী পরিচালনা করতেছে, কত ফেরেশতা আল্লাহ বানাইছে। ফেরেশতা আমরা দেখি না, কিন্তু ফেরেশতা আছে এই কথার উপর বিশ্বাস করার নাম হইল মুসলমানি। কথা ঠিক কিনা? বিশ্বাস করতে। পরকালের মধ্যে জান্নাত আছে, জাহান্নাম আছে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। পরকালে ভালো কাজ করলে দুনিয়াতে, পরকালে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহর হুকুম না মাইনা খারাপ কাজ করলে জাহান্নামে যাইতে হবে। জান্নাত আছে, জাহান্নাম আছে, শান্তি আছে, দুঃখ আছে, এইটা বিশ্বাস করার নাম হইল মুসলমানি। কথা ঠিক কিনা? বিশ্বাস করতে। দুই নম্বর হলো ওয়ায়ুকিমুনাস সালাত। বিশ্বাস করলাম আল্লাহ আছে, ফেরেশতা আছে, জিন আছে, জান্নাত জাহান্নাম আছে, কিন্তু এতটুক শেষ করলে চলবে না। আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করতে হবে। ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। শুধু নিজে নামাজি হইলাম, 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, আমার ঘরের বিবি নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, মেয়েরা পর্দা করে না, নামাজ পড়ে না, ছেলেরা পর্দা করে না, নামাজ পড়ে না, এটার দ্বারা কিন্তু আপনি নামাজি না। ওয়ায়ুকিমুনাস সালাত মানে নিজে নামাজ পড়বে, অধীনস্থ সবাইকে নামাজি বানাবে। নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ বলছে না, সল্লু, চলো নামাজ পড়ো। ওয়ায়ুকিমুনাস সালাত, ইকামত, দিন কায়েম করতে হবে। নিজে নামাজ পড়লে শুধু হবে, নিজে বাঁচলাম, আরেকজনে সন্তান বাঁচাইলাম না, হবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত, যান আপনারা জর্দানে, ডেড সি নামক একটা জায়গা আছে, সমুদ্র আছে, ডেড সি নামক জায়গা। ওই জায়গায় কোনো কিছু ডুবে না, সব কিছু ভাসে, যত ভারী জিনিস দিবেন সব ভাসবে, ডুববে না। এই জায়গায় লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর মানুষগুলো এই জায়গায় বসবাস করত। বসবাস করতে গিয়ে আল্লাহর হুকুমের অবাধ্যতা শুরু করল। পয়গম্বর লূতের কথা শুনে না, আল্লাহর হুকুমের বিরোধিতা করা শুরু করল। আল্লাহ ফেরেশতাকে হুকুম করলেন, যান ফেরেশতা জিবরাইল, যাও যাও, গোটা জাতিকে শেষ করে দাও। কারণ যেই জাতি আমার হুকুম মানবে না,
আমার তরিকা অনুযায়ী চলবে না, ওই জাতি দিয়ে আমার কোনো প্রয়োজন হবে না। কথা ঠিক কি না? যারা আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকা অনুযায়ী চলবে না, এই আসমান জমিনের মধ্যে বসবাস করার যোগ্যতা তারা রাখে না। কথা ঠিক কি না? ফেরেশতা জিবরাইলকে আল্লাহ বললেন, যান এদের সবাইকে ধ্বংস করে দেন। জিবরাইল চলে আসলেন, আসার পরে দেখে সব মানুষগুলো বেঈমানি নাফরমানি গুনার মধ্যে, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত। কিন্তু এদের মাঝে বড় আল্লাহওয়ালা আছে, বড় বুজুর্গ আছে, বসে বসে তসবিহ টানতাছে, বসে বসে তসবিহ টানে আর জিকির করে আর কান্দে। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলেন, সব মানুষগুলো যখন আল্লাহর বিরোধিতা করে, একজন তো কমসে কম আল্লাহর মানে, এই লোকটাকেও তো একটু সম্মান মর্যাদা দেওয়া দরকার। যাই তার খবরটা আল্লাহর কাছে গিয়া বলি। আল্লাহর কাছে বলার পরে বললেন, আল্লাহ, এই জাতির মাঝে তো একজন বড় আল্লাহওয়ালা আছে, জিকির করে, আপনার হুকুম মানে। আমি কিভাবে জাতি ধ্বংস করি, তার জন্য আমি ফিরে আসছি, তার জন্য মায়া লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, ওই আল্লাহওয়ালা দরবেশ বাবারে আগে মার, আগে ওকে মারবা, তারপরে জাতি মারবা। জিবরাইল বললেন, কারণ কি? আল্লাহ জানতে চাই। বললেন, সে নিজে নিজে আমল করে, আমারে ডাকে, নিজে ইবাদত করে, কিন্তু তার জাতিকে সে আমল করার জন্য বলে না। তার ভাই বেড়াদারদেরকে দাওয়াত দেয় না, সে নিজে বাঁচতে চায়। এটা তো আমার হুকুম না। বাইরে নামাজ পড়বেন না, আপনি পড়বেন না তো কি হয়েছে? আমার কি আসে যায়? আমি নামাজ পড়বো না, আল্লাহর হুকুম মানবো না, আপনার কি হয়? কি আসে যায়? কেন আপনি আমাকে বলবেন, আমি কেন আপনাকে বলবো? অনেক নাস্তিকরা তো বলে, আমার দেহ আমি দিব, মোল্লারা কেন বাধা দেয়? ঠিক নেই? তসলিমা নাসরিনের মতো বেঈমান। পুরুষ যদি 4টা নারী নিয়ে ক্ষমতা, নারী নিয়ে বসবাস করার ক্ষমতা রাখে, একটা নারী কেন পারবে না 4টা পুরুষ রাখতে? আমার দেহ আমি যাকে মন চাই তাকে দিব, মোল্লারা কেন বাধা দিবে? এটা আমি মানি না। নারীদের উপর এটা তাদের অধিকার হরণ করে, মোল্লারা নারীর অধিকার চিনে না। কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, একটা পুরুষ 4টা নারী রাখতে পারে, একজন নারী কেন 4টা পুরুষ রাখতে পারে না? পুরুষের পেটে তো সন্তান আসে না, সন্তানটা আসে কার পেটে? কন্যা কার পেটে? নারীর পেটে। একটা নারী যদি একই সাথে একাধিক পুরুষের সাথে সঙ্গম করে, সহবাস করে, আচ্ছা বলেন তো, কোন পুরুষের বীর্য দ্বারা সন্তান পেটে আসছে কেমনে বলবে? বলা যাবে? রাস্তার কুকুরগুলো একাধিক কুকুরের সাথে সহবাস করে, যেখানে মনে চাই সেখানে করে। কুকুরের বংশের কোনো পরিচয় নাই, কোনো কুকুর বলতে পারবে না এটা আমার বাবা। বলতে পারবে না, কারণ তার কোনো ডিসিপ্লিন নাই। দরগা ছাড়া, ডিসিপ্লিন ছাড়া তার একাধিক সহবাস হইছে। ঠিক কিনা? বাইরা আমার, এই জাতীয় নারীরা বলে নামাজ পড়ব না, পর্দা করব না, হুজুররা কেন বাধা দেয়? যেমনে মন চাই সেমনি চলবো, হুজুররা কেন নিষেধ করে? আমি বলবো,
মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তার জন্য আল্লাহ কিছু নিয়ম নীতি দিছে। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, মানুষকে আল্লাহ গোলামির জন্য বানাইছে। অন্য অন্য প্রাণী আশরাফুল মাখলুকাত না, ওই প্রাণীদের জন্য কোনো নিয়ম নীতি নাই, তাদের জন্য পরকালে কোনো জাহান্নাম জান্নাত নাই। আছে নাকি? আছে। মানুষের জন্য আল্লাহ জান্নাত রাখছে, ভালো কাজ করলে জান্নাতে যাইবা, খারাপ কাজ করলে আল্লাহর হুকুম না মানলে কবরে গেলে জাহান্নামে যাইবা। রাস্তার কুকুরের জন্য আছে নাকি? গরুর জন্য আছে জান্নাত? কার জন্য আছে? মানুষের। কেন? মানুষকে আল্লাহ কিছু নিয়ম দিছে, এই নিয়মগুলো মানুষ মানতে হবে। এই নিয়ম না মাইনা গেলে বিপদ আছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ পড়তে হবে, তার মানে নামাজ কায়েম করতে হবে। আমার সন্তানকে নামাজি বানাইতে হবে, দিনদার পরেশগার মুত্তাকি বানাইতে হবে। আমি নিজেও হতে হবে, পরিবার পরিজন সবাইকে বলতে হবে। নিজে নিজে মানলে হবে না, পরিবার প্রত্যেকটা সদস্যকে মানাইতে হবে। এটা আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিছে, কথা ঠিক কিনা? ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়ায়ুতুনাজ যাকাত ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মানুষকে আল্লাহ পাক যে রিজিক দান করছে, ওই রিজিক থেকে মানুষ তার সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করবে। এটি আল্লাহর হুকুম। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, মুসলমানি অর্জন করতে হলে, ঈমানদার অর্জন করতে হলে, ঈমানদার হতে হলে, বিমা উনজিলা ইলাইকা, তোমার উপর যে কোরআন আল্লাহ নাজিল করছে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তোমার পূর্বপুরুষদের উপর যে কোরআন আল্লাহ নাজিল করছে, ওই কোরআনের প্রতি তোমার ঈমান আনতে হবে। শুধু কোরআন মানবা, তাওরাত মানবা না, জাবুর মানবা না, ইনজিল মানবা না, 104খানা কিতাব মানবা না, বলে তুমি ঈমানদার মুসলমান হইতে পারবা না। সব মানতে হবে, সব বিশ্বাস করতে হবে। কথা ঠিক কি না? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের প্রতি বিশ্বাস অর্জন করতে হবে। কবরের আযাব হবে, কবরের আযাব সত্য। ইয়াউমুল হাসর, হাসর ময়দানে উঠতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইয়া জীবনের হিসাব দিতে হবে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গোটা জিন্দেগির হিসাব দিতে হবে। এটা সত্য, এটার প্রতি বিশ্বাস করার নাম হইল মুসলমানি। কথা ঠিক কিনা? বেঈমানরা বিশ্বাস করে না, করে নাকি? হিন্দুরা বলে মানুষ মরে গেলে আগুনে পুইরা ছাই বানিয়ে দিছি, আবার কিসের হিসাব? মুসলমান মইরা যায় মাটিতে পয়সা মিশা যায়, আবার কিসের হিসাব? এই আকীদা বিশ্বাস, এই জন্য এরা মুসলমান না, ঈমানদার। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, বিশ্বাস করতে হবে মরার পরে আল্লাহ পাক আমাদেরকে জিন্দা করবে এবং আমার গোটা জিন্দেগির হিসাব দিতে হবে। এই জন্যই তোরা বাবা, আমরা যখন বাবারে মাটি দিছি, মাকে মাটি দিছি, ভাইকে মাটি দিছি, মাটি দেওয়ার সময় যখন লাশটা কবরে নামাইছি, একটা কোরআনে আয়াত পড়ছি। কোরআনের আয়াতটা কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন কি পড়েন? এটা পড়ি না? কখন পড়? কখন? যখন লাশটা মাটিতে রাখি। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলে আমি এই মাটি থেকে তোরে সৃষ্টি করছি, তোমাদেরকে বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই
মাটির মধ্যে আমি ঢুকাইয়া দিতেছি, ওয়া মিনহা নুখরিজুকুম, এখান থেকে আমি আল্লাহ হাশরের ময়দানে উঠাইব, তারাতান উখরা, দ্বিতীয়বার তোমার এই কবর থেকে আমি আল্লাহ জিন্দা করব। আল্লাহু আকবার। দেখছেন, তারাতান উখরা, নুখরিজুকুম তারাতান উখরা, আবার এখান থেকে বাইর করব। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। কখন এখান থেকে বাইর হইব রে বাবা? যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফু মারবে, সাত আসমান আমার বুকের উপর পড়ে থাকবে, তখন অবস্থা কেমন হবে? 7টা আসমান বুকের উপর থাকবে, আবার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব তারকাগুলো মানুষের বুকের উপর পড়া থাকবে। কত গভীর নিচে আমরা থাকব। ইসরাফিল ফেরেশতা এমন জোরে সিংহায় ফু মারবে, হাজার হাজার লক্ষ লক্ষ মাইল নিচ থেকে মাটি ফাইরা আমরা বের হয়ে আসব। এই ফুয়ের কি পাওয়ার, কি শক্তি! আপনি ফু দিয়া কদ্দুর মাটি সরাইতে পারবেন? হ্যাঁ, পারবেন কেউ? আর ওই ফেরেশতা কোন জায়গাতে ফু দিব আল্লাহ জানে। যে জমিনে 7 আসমান পড়া রয়েছে, যেই জমিনে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পড়া রয়েছে, মানুষ কত হাজার লক্ষ কোটি নিচে থাকবে, ওখান থেকে বাইরে হয়ে আসে। কি মনে করছে? আল্লাহর কত বড় শক্তি, যে ফেরেশতার এত শক্তি দিছে, ওই আল্লাহর কত শক্তি। ওই জায়গায় সিংহায় ফু দেওয়ার পরে যখন উঠবো, উঠার পরে আল্লাহ আহারে কি করব? ইন কানাতিল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইযা হুম জামিউন লাদাইনা মুহদারুন। আল্লাহু আকবার। ইন কানাতিল্লা সাইহা, সব মানুষগুলো উঠবে, উইটা খালি দৌড়াইতে থাকবে পশ্চিম দিকে, কেবলা দিকে, সব দৌড়াইতে থাকবে। গোটা বিশ্বের মানুষ কবর থেকে ওইটা খালি সামনের দিকে দৌড়াইবে, দৌড়াইতে দৌড়াইতে সিরিয়ালে সব গিয়ে এক জায়গায় জমা হবে। ইয়াসিন সূরার আয়াত, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, এক জায়গায় একত্রিত হয়ে যাবে। ফাইযা হুম জামিউন লাদাইনা মুহদারুন, সব এক জায়গায়, এক জায়গায়। তখন বেঈমানরা বলবে, বেনামাজি বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। ভয়াবহ দৃশ্য দেখা বলবে, আরে কেরে আমগরে কবরে তো উঠাইলো, কবরেই তো বালা ছিলাম। অথচ কবরের মধ্যে এত শাস্তি আল্লাহ দিছে, কবরে এত মারা আল্লাহ মারছে, ওর কবরটা আল্লাহ জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দিছে। জাহান্নামের সাপ বিচ্ছুগুলো কবরে কামড়াইছে কিয়ামত পর্যন্ত। আহারে, এত শাস্তি পাওয়ার পরেও হাসরের ময়দানে দৃশ্য দেখা ভয় পাওয়া যাবে। কবরের মধ্যে যেই শাস্তি পাইছে সব ভুলা যাবে। সামনে ভয়াবহ দৃশ্য জাহান্নাম দেখা এমন জোরে চিৎকার দিয়া বলবে, কে আমাদেরকে কবর থেকে উঠাইলো? কবরেই তো ভালো আছিলাম। হ্যাঁ, চিৎকার দিয়া বলবে, কবরেই ভালো আছিলাম। ও ভাইরা আমার, বাবাজিরা আমার, যুবক বন্ধুরা, বুড়া বাবাজিরা, ওই অবস্থা আমাদের সবার সামনে আসবে। কবরে যাইতে হবে, কেউ বাঁচতে পারবো না। নদীতে পইরা মারা গেছেন, 5 মাসে খায়া লাইছে, কবর থেকে বাঁচতে পারবেন না। হাসরের ময়দান থেকে বাঁচতে পারবেন না। আল্লাহর বিচারের কাঠগড়া মিজানের পাল্লা থেকে বিন্দু পরিমাণ পলাইতে পারবেন না।